হামাসের সাথে যুদ্ধবিরতি ছাড়াই ইসরায়েল হঠাৎ করে 10 ঘন্টার সুযোগ প্রদান করেছে এই গাজা উপত্যকায় বা ত্রাণ বিতরণের জন্য। কিন্তু ত্রাণ বিতরণের করার মুহূর্তেও কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে নির্বিচারে গুলি করা হচ্ছে। তাহলে এক প্রকার এটাকে ফাঁদ হিসেবে ইসরায়েল ব্যবহার করে সাধারণ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে। যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বারবার উল্লেখ করা হয়েছে, যদি ত্রাণ কার্যক্রম সঠিকভাবে না করা হয় বা তাদের কাছে যদি ত্রাণ পৌঁছানো না হয়, সেক্ষেত্রে এখন যেভাবে দুর্ভিক্ষে কবলিত হয়ে প্রত্যেকদিন গাজাবাসীরা নিহত হচ্ছে, ঠিক তেমনইভাবে আগামী কয়েক মাসের ভিতরে হয়তো কয়েক লক্ষ মানুষ মারা যাবে শুধুমাত্র ক্ষুধার যন্ত্রণায়। অর্থাৎ এতটা মারাত্মক পরিস্থিতি বিরাজ করছে গাজা উপত্যকায়। আর এর পরে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করার পরে ইসরায়েলের পক্ষ থেকে অবশেষে 10 ঘন্টা অবরোধ শিথিল করা হয় এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্র এই 10 ঘন্টাকে তারা সুযোগ হিসেবে কাজে লাগে ইতিমধ্যে ত্রাণ বিতরণের কার্যক্রম শুরু করেছে গাজা উপত্যকায়। তবে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র যখন গাজা উপত্যকায় ত্রাণ বিতরণ করছে, ঠিক সেই সময় ত্রাণ নিতে আসা সাধারণ ফিলিস্তিনিদেরকে টার্গেট করে একের পর এক নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হচ্ছে। আর এক্ষেত্রে সবথেকে বেশি টার্গেট করা হচ্ছে শিশুদেরকে, নারীদেরকে। ইসরায়েলের মূল উদ্দেশ্য হচ্ছে নারী এবং শিশুদেরকে হত্যা করা। তারা চায় সাধারণ ফিলিস্তিনিদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে যেন ভবিষ্যতে গাজা উপত্যকায় আর কোনো শিশু অবশিষ্ট না থাকে, আর কোনো নারী অবশিষ্ট না থাকে। ঠিক ফেরাউনের কায়দায় ইসরায়েলও এগোছে। ফেরাউন যেভাবে মুসা নবীকে হত্যা করার উদ্দেশ্যে বনি ইসরায়েলিদের ভিতরে একজন শিশু সন্তানকেও, অর্থাৎ পুত্র সন্তানকেও অবশিষ্ট রাখেনি, বেছে বেছে বা বাছাই করে করে হত্যা করেছিল, ঠিক তেমনই কৌশল অবলম্বন করেছে ইসরায়েলের এই দখলদার বাহিনী। ঠিক এই সময় যখন ইসরায়েল একের পর এক গাজা উপত্যকার বিরুদ্ধে এই আগ্রাসন অব্যাহত রেখেছে ত্রাণ বিতরণের নামেও, তখনই এবার তুরস্ক এবং পাকিস্তান একজোট হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদার দুজনের ভিতরে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে তারা এমন একটি সিদ্ধান্ত উপনীত হয়েছে যে এখন থেকে ইসরায়েলের বিরুদ্ধে তারা যৌথভাবে কাজ করবে এবং ইসরায়েল যতক্ষণ পর্যন্ত গাজা উপত্যকা থেকে সর্বাত্মকভাবে অবরোধ উঠিয়ে না নেবে এবং গাজায় এমন একটা যুদ্ধবিরতি কার্যকর না করবে যেটার মাধ্যমে গাজাবাসীরা তারা দীর্ঘস্থায়ী একটা যুদ্ধবিরতি উপভোগ করতে পারবে, ততক্ষণ পর্যন্ত দখলদারদের বিরুদ্ধে তুরস্ক এবং পাকিস্তান একজোট হয়ে কাজ করবে। তারা একের পর এক কূটনৈতিকভাবে যেমন চাপ অব্যাহত রাখবে, ঠিক তেমনইভাবে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করে এই দখলদারদের সাথে বিভিন্ন ধরনের বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে। আর এটার মাধ্যমেই তুরস্ক এবং পাকিস্তান একসাথে গাজা উপত্যকার পাশে দাঁড়াবে। ইতিমধ্যে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তারাও ইসরায়েলের বিরুদ্ধে আবার নতুন করে যুদ্ধ ঘোষণা করেছে। তারা উল্লেখ করেছে যে পারস্য উপসাগর এবং লোহিত সাগর ব্যবহার করে এবং আরব সাগর ব্যবহার করে ইসরায়েলের কোনো জাহাজ আর চলাচল করতে পারবে না। হুতি বিদ্রোহীরা জানিয়ে দিয়েছে যে যদি কোনো জাহাজ বা যদি কোনো ইসরায়েলি জাহাজ, কোনো পণ্যবাহী জাহাজ হতে পারে বা অন্য যে কোনো উদ্দেশ্যে ব্যবহৃত কোনো জাহাজ যদি এই আরব সাগর এবং লোহিত সাগর ব্যবহার করে ইসরায়েলে যাওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে সেই জাহাজকে টার্গেট হিসেবে ব্যবহার করবে বা টার্গেট বানিয়ে সেখানে সাগরে নিমজ্জিত করবে এই হুতি বিদ্রোহীরা। একমাত্র মধ্যপ্রাচ্যের এই ইয়েমেনের হুতি বিদ্রোহীরাই কিন্তু গাজাবাসীদের পক্ষে তারা সশস্ত্র সংগ্রামে লিপ্ত রয়েছে। তারা উল্লেখ করেছে যে যতদিন পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলের এই দখলদারিত্ব শেষ না হবে, ততদিন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তারা একের পর এক যুদ্ধ পরিচালনা করবে এবং তাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে। দখলদাররা শত চেষ্টা করে হুতি বিদ্রোহীদেরকে এই যুদ্ধ থেকে তারা নিবৃত্ত করতে পারবে না বা তাদেরকে কোনোভাবে হুতি বিদ্রোহীদের এমন কোনো ক্ষতি সাধনও করতে পারবে না যেটার মাধ্যমে হুতি বিদ্রোহীরা হয়তো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ থেকে তারা বিরত হবে। তো প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে গাজায় কিন্তু ত্রাণ বিতরণের নামে দখলদাররা তারা একটা ত্রাণ উন্মুক্ত করে দিল, অর্থাৎ আকাশ উন্মুক্ত করে দিল। 10 ঘন্টার জন্য আকাশ উন্মুক্ত করে দেওয়ার নামেও আবার যারা ত্রাণ নিতে আসে তাদেরকে টার্গেট করে করে হত্যা করা হচ্ছে। অর্থাৎ একই সাথে তারা এটাকে টোপ হিসেবে, ফাঁদ হিসেবে ব্যবহার করে সাধারণ গাজাবাসীদের উপরে অত্যাচার বা হত্যাকাণ্ড কিন্তু অব্যাহত রেখেছে।
আর এটার পরিপ্রেক্ষিতে হুতি বিদ্রোহীরা এবং পাকিস্তান এবং তুরস্ক তারাও এবার ইসরায়েলের বিরুদ্ধে এই ঐক্যবদ্ধ প্রয়াস নিল।